গুড মর্নিং। কাঁকড়া শব্দটার মানে এখানকার ভাষায় হচ্ছে পাহাড়, আর ঝোড়া মানে হচ্ছে জঙ্গল, নদী, এইসব। মানে গোদা বাংলা ভাষায় আপনার যদি জীবনে খুব কিছু লাক্সুরিয়াস চাহিদা না থাকে বেড়ানোর জন্য, যদি একটু নিজের জন্য সময় কাটাতে চান, কাঁকড়াঝোড় ইজ আ প্রিটি গুড স্পট। মোটামুটি ধরুন বাংলা আর ঝাড়খণ্ডের মাঝখানে, বর্ডারের কাছাকাছি, কলকাতার থেকে গাড়িতে মানে একটা ব্রেকফাস্ট বা বিয়ার ব্রেক নিয়ে মোটামুটি 7 ঘন্টার গল্প। যদি ট্রেনে আসেন ইস্পাত এক্সপ্রেস, সেখান থেকে নেমে ঘাটশিলা স্টেশন থেকে অটোয় 45 মিনিট। আমাদের কম বয়সে বা আমাদের প্রাইমে একটা সিরিজ ছিল, মনে আছে, টেনিদা? তার চার মূর্তি বলে একটা গল্প আছে। চার মূর্তিতে যে জায়গাটার কথা হচ্ছে সেইটা হচ্ছে কাঁকড়াঝোড়, পাশেই বেলপাহাড়ি। আমরা আছিও চার মূর্তি হোমস্টেতে। প্রপার্টিটা আপনারা দেখুন। ততক্ষণে ওখানে না মোস্ট প্রবাবলি লুচি ভাজা হচ্ছে। 3 বেলার খাওয়া থাকা নিয়ে প্যাকেজ। লুচিটা ভাজা হচ্ছে, আমি চাটা শেষ করে আসছি। প্রপার্টিটা দেখুন, সুন্দর জায়গা। আপনারা যখন কাঁকড়াঝোড়ে এই চার মূর্তি হোমস্টে থাকবেন, যদি থাকে, এখানে প্যাকেজের সব থেকে ভালো জিনিস হচ্ছে সকালবেলা একটা এইরকম লুচি আলুর চচ্চড়ি খাওয়ায়, এবং লুচি মোটামুটি আনলিমিটেড। মানে আমি যা খাচ্ছি সেটা যদি হয় তাহলে আনলিমিটেডই বলা যায়। দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ, আমরা ট্রাইবাল খাবার নিয়ে হয়তো লাফালাফি করি, এদের কিছু মজার মজার জিনিস হয়। যেমন ধরুন মাংসের পিঠা, মহুয়া সম্বন্ধে বাড়িতে বানায়, একটু অকেশনে, মানে কোনো পরবে বানায় মাংসের পিঠা, শিম পিঠা। মাংসের পিঠাটা দেখে আসুন বরঞ্চ, আমি খাবারটা শেষ করি। কাঁকড়াঝোড় থেকে সকালে একটা গাড়ি ভাড়া করে আমরা এসেছি বেলপাহাড়ি ট্যুরে। বেলপাহাড়িটা হচ্ছে ধরুন ওখান থেকে ফার্স্ট ডে স্পটটা এসেছি কেতকি ঝর্ণা। ঝর্ণা কোথায় জানি না, কিন্তু এই যে ন্যাচারাল লেকটা না, লেকটা অসম্ভব সুন্দর। পিওর ঘাস দিয়ে মোড়া একটা ভ্যালি, লুকস লাইক এ গলফ কোর্স, তার পাশে একটা লেক। গাড়ি ভাড়া নিয়েছে পার ডে আমাদের এই পুরো বেলপাহাড়ি ট্রিপটার জন্য চার মূর্তি হোমস্টে কাঁকড়াঝোড় থেকে 2300 টাকা, 2300। কিন্তু জায়গাটা এসে মন ভরে যায়। এক এক সময় আপনাদের হয় না যে খালি বসে থাকার ইচ্ছে হয়, চুপচাপ, কথা না বলে, ভাট না বকে, মোবাইল না দেখে? দিস ইজ দ্য প্লেস, অ্যাবসলিউটলি দিস ইজ দ্য প্লেস। আপনারা এপিসোডটা কখন দেখছেন জানি না। আমি যেখানে বসে আছি কাঁকড়াঝোড়, চিয়ার্স টু ফুডকা ফ্যামিলি, সেখানে এখন বিকেলবেলা। মজার গল্প বলি। আমাদের এক বন্ধু শিখিয়েছিল চিয়ার্স বলার পরে চোখের দিকে তাকাতে হয়। আমি আপনাদের দিকে তাকিয়ে আছি, গ্লাসটা তুলতে হয় এবং আরেকখানা সিপ নিতে হয়, আদারওয়াইজ ইটস 7 years অফ ব্যাড সেক্স। আমার যা বয়স, আমি আর সেই রিস্কটা নিতে পারলাম না। যাকে মহুয়ার কথায় আসি, স্পেনের যদি ট্যাকিলা থাকে বা রাশিয়ার যদি ভডকা থাকে, তাহলে আমাদের আছে কিন্তু মহুয়া। মহুয়া গাছ, তার মহুয়ার যে ফলটা হয়
সেই মহুয়ার যে ফুলটা আমার মানে একদম খেটে ঘেঁটে গেছে আর কি, ওই ফুলের গন্ধওয়ালা ফুলের অ্যারোম্যাটিক একটা ড্রিঙ্ক হচ্ছে মহুয়া। জল দিয়েও খাওয়া যায়, তবে আমি নিজে প্রেফার করি একটা স্প্রাইট টাইপের সাদা যে বস্তুগুলো হয় সেইগুলো দিয়ে খেতে, সেটা আপনি যে কোনো ব্র্যান্ডেরই খান। একটা সুন্দর অসম্ভব ফ্রুটি অ্যারোম্যাটিক, যেটা পারফিউমে আমরা যেরকম গন্ধগুলো এক্সপেক্ট করি যে অ্যারোমাটা আমাদের অন্য সেন্সগুলোকে জাগিয়ে তোলে, সেরকম একটা জিনিস এইটা। এটাকে আপনি যদি অন্যান্য প্রভিন্সের ড্রিঙ্কের সঙ্গে তুলনা করেন, মানে উরাক বলুন বা ফেনি বলুন বা অন্য কিছু বলুন, আপুং বাদ দিলে, অরুণাচলের আপুং বাদ দিলে হয়তো বাকি প্রভিন্সের অ্যাটলিস্ট আমি যে কটাই খেয়েছি, মানে টরি ফড়ি ইনক্লুডেড, বলে বলে গোল দেবে। মহুয়া জিনিসটা টিপিক্যালি পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাংলার এই অঞ্চলটায় গাছগুলো হয় এবং এখান থেকে তৈরি হয়। বাট হোয়াট ইজ ইন্টারেস্টিং ইজ বিকেলবেলা মহুয়াটা কি দিয়ে খাচ্ছি। দেখুন, আমরা চানাচুর দিয়ে খেতে পারতাম, আমরা এখানে পকোড়া দিয়ে খেতে পারতাম, কিন্তু লোকাল খাবার খেতে গেলে দ্যাট শুড বি পিঠা, অ্যান্ড পিঠা ইজ মাংসের পিঠা। এই জিনিসটা, এই যে ল্যাবড়ানো থালায় জিনিসটা আছে অদ্ভুত দেখতে, এটা হচ্ছে এখানকার একটা লোকাল ডেলিকেসি। লোকাল ডেলিকেসি মানে কি, আমরা পিঠে মানে কি বুঝি, গোকুল পিঠে, চিতই পিঠে, পাটিসাপটা, যা যা হয় মানে যেগুলো শীতকালে খাই আর কি। এখানে মাংস দিয়ে পিঠে বানানো হয়, সেটা ইনফ্যাক্ট পুরুলিয়াতেও হয়, কাঁকড়াঝোড়েও হয় ডেফিনেটলি। সেই জিনিসটায় চালের গুঁড়ো, মাংস সব কটাকে একসঙ্গে আচ্ছা, একটা কাজ করুন না, বরঞ্চ আমি এটাকে শেষ করি, আপনারা বানানোটা একটু দেখে আসুন। পিঠে জিনিসটাকে আমরা যেভাবে জানি না, মানে মিষ্টি একটা জিনিস হয়, ভেতরে পুরফুর থাকে। আমাদের এখানে যখন জঙ্গলমহলে এসে পিঠেটা খাচ্ছি, মানে কাঁকড়াঝোড়ে যখন পিঠেটা খাচ্ছি, এটা সম্পূর্ণ অন্য জিনিস। চালের গুঁড়ো এবং চিকেনের পিস, পিস মানে পিস, কিমা নয় কিন্তু, সেটাকে হালকা মশলা একটু তেল দিয়ে মাখা হচ্ছে, নিয়ে দুটো শালপাতার মাঝখানে ফেলে ওটাকে গ্রিল করা হচ্ছে। গ্রিল ঠিক বলবো না, গ্রিডলে ফেলা হচ্ছে বা তাওয়ায় সেঁকা হচ্ছে। স্বাদের কথা যদি বলেন, খুব যে ভীষণ ঝাল বা খুব তীব্র কোনো স্বাদ নয়, একটু রাস্টিক, একটু হালকা স্বাদ, কিন্তু খেতে বেশ অন্যরকম। জিনিসটা কিন্তু বেশ 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 ইন্টারেস্টিং। যদি রাষ্ট্রিক খাবার দাবার নিয়ে কথা বলি, এটা হচ্ছে কাঁকড়াঝোড় চত্বরে যেখানে আছি, চারমূর্তি হোমস্টে, তার একটা সন্ধ্যেবেলার মাহল। হোয়াট ইজ ইন্টারেস্টিং ইজ দিস ওয়ান, শালপাতা পোড়া চিকেন। বেসিক চিকেনকে মশলা মাখিয়ে সেটাকে শালপাতার মধ্যে পুড়ে র্যাপ করে আগুনের মধ্যে দিতে হয়। টেস্টে যদি বলি, একটু লেবু ছড়ানো হয়, পেঁয়াজ কুচি থাকে, বিট নুন থাকে, চটপাটা চাট হিসাবে দুর্ধর্ষ খেতে লাগে। আপনারা যদি কখনো আসেন কাঁকড়াঝোড়ের দিকে বা জঙ্গলমহলের দিকে, শালপাতা পোড়া চিকেনে একটা না পাতার ডিস্টিংক্ট অ্যারোমা থাকে, একটা পোড়া পোড়া হালকা গন্ধ, রোস্টেড চিকেন, খুব কম তেল, এক্সট্রিমলি হেলদি। সোজা বাংলা ভাষায় এই মহুয়ার সঙ্গে যায় ভালো। আর বাই দ্য ওয়ে, যদি মহুয়া খান, আমার নিজের স্প্রাইট দিয়ে বেটার লাগে। বাঁচাতে হলে অল্প স্প্রাইট, অল্প জল, মহুয়া, 1/3 1/3 1/3। চিয়ার্স টু দ্যাট অ্যান্ড চিয়ার্স টু পাতা পোড়া চিকেন। আর একটা সারপ্রাইজ আছে, সেটা আমি আর শুটফুট করতে পারবো না, জাস্ট দেখিয়ে দেবো। ডিনার টাইমে আসছে, মজার জিনিস। আপনারা যে জিনিসটা এই পাতার ওপর দেখছেন, এই হালকা সবুজ রঙের, হালকা মেটে মেটে রঙের যে চাটনিটা, এটা হচ্ছে পিঁপড়ের ডিমের চাটনি, লাল পিঁপড়ের চাটনি। মানে তার মধ্যে পিঁপড়ের ডিম, পিঁপড়ের বডি, সব কিছু গেছে। মজার জিনিসটা হচ্ছে, এই জিনিসটাই আপনি যদি খান,
প্রচণ্ড ট্যাঙ্গি টক ঝাল মেশানো একটা সুন্দর ধনেপাতার চাটনির খুঁড়তুতো ভাই মনে হতে পারে। মানে আমরা যখন রুটি দিয়ে খাচ্ছি, এটা হালকা চাটনি, হালকা আলু ভাজা, হালকা রুটি দিয়ে খাচ্ছি। কারণটা কি? একটা অ্যাসিডিক কন্টেন্ট আছে এবং জঙ্গলমহলের এটা অত্যন্ত অত্যন্ত ফেভারিট খাবার। আমরা সবসময় সাব অল্টার্ন খাবার নিয়ে কথা বলি, যেটা আমাদের সোশ্যাল মিডিয়ায় একটা নিজের ভালোবাসার, আনন্দের, অনেক কিছুর কারণ। কিন্তু সত্যিই কি কখনো টেস্ট করেছি জানেন না কমেন্ট সেকশানে। আর যদি কখনো কাঁকড়াছড়ি আসেন বা জঙ্গলমহলে আসেন, ডু ট্রাই দিস ব্রিলিয়ান্ট স্টাফ। দেখা হচ্ছে। আরে যাবেন না যাবেন না যাবেন না, এক্ষুনি বেরোবেন না, কলকাতা ফিরছি তো। কাঁকড়া ঝোল হলো, ট্রাইবাল ফুড শেষ, নিজের সঙ্গে কাটানো মি টাইম শেষ, ফেরার পালা। কোলাঘাট আসছি, নতুন জায়গা দেখাবো কিন্তু। আমাদের কাছে কলকাতা মানেই বা কলকাতার খাবার দাবার মানেই হচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি। এবং আমি এখন যে বয়সে আছি, অন দ্য রাইট সাইড অফ 40, আমাদের কাছে বিরিয়ানি মানে একটা নস্টালজিক জায়গা হচ্ছে আমিনিয়া। এবার কোলাঘাটে ধরুন আমরা এতবার এসেছি, কিন্তু সত্যি কথা কোলাঘাটে আমিনিয়ায় বিরিয়ানি আমি কখনো খাইনি। ইন দ্যাট ম্যাটার কাবাবও খাইনি। আমিনিয়ার বেশ কিছু মজার মজার ডিশ আছে। 1929-এ যে জিনিসটা শুরু হয়েছিল জাকারিয়া স্ট্রিটে, সেটার আজকের আইকনিক আউটলেটটা খোলে হচ্ছে 1947-এ নিউ মার্কেটে, আর বছর দুয়েক আগে 2022-এ কোলাঘাটে। প্রশ্নটা হচ্ছে, কোনো এক অজ্ঞাত কারণে কোলাঘাটে যে বিরিয়ানি পাওয়া যায় আমি সেটা অনেক দিন হলে জানতাম না। এইবার আমিনিয়ার আমন্ত্রণে এসেছি। খাবারের মধ্যে কিছু টিপিক্যাল ডিশ আমাদের মাথায় ঘোরে এই নামটার সঙ্গে। একটা হচ্ছে আমিনিয়া স্পেশাল চিকেন বা আমিনিয়া স্পেশাল মাটন। বস্তুটা কি? এক বাটি ঝোল, তার মধ্যে একটা আলু, ডিম, গোটা পেঁয়াজ, একটা টমেটো আর এক ফালি গাজর, অবভিয়াসলি মাংস আলাদা, আর একটু অন্যরকম একটা চিকেন চাপ। এখানে চিকেন চাপটা তেলের পরিমাণ বেশি থাকে বা ঘিয়ের পরিমাণ বেশি থাকে এবং বেশ কড়া স্বাদের থাকে। মানে আমরা টিপিক্যাল যেটা কড়া স্বাদ বলি সেইটা। চিকেন চিজ কাবাব, যেটা আমাদের সবার পছন্দের জিনিস, সেগুলো ভালো। যেটা নতুন সেটা হচ্ছে চিকেন চিজ কাবাবের সঙ্গে একটা হচ্ছে বারবিকিউ উইংস। দেখুন, আমি হয়তো অতটা উইংস প্রেমিক নই, কিন্তু আপনারা উইংস খেতে চান কি না চান সেটা কমেন্ট সেকশানে জানান। আর এই জিনিসটা মাটনের সুন্দর চাপের পিস করে বা সিনার দুটো করে হাড়ের পিস করে একটা মাটন কাবাব। এইবার আপনারা একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখুন, আমি ততক্ষণে কাবাবগুলো শেষ করি, তারপরে আসছি আসল জিনিসে বিরিয়ানি। আমার হিসাবে বিরিয়ানির দুটো ঘরানা আছে। একটা হচ্ছে যেটা আমি বরাবর বলে থাকি, ব্যারাকপুর স্টাইল, যেখানে একটু গ্রিজি, একটু স্পাইসি বিরিয়ানি পাওয়া যায়। আরেকখানা হচ্ছে টিপিক্যাল কলকাতা স্টাইল, যেখানে কিনা টেস্ট অনেক সাটল, অনেকগুলো মশলা মিশে একটা হালকা ফুরফুরে জিনিসপত্র থাকে। আমিনিয়া হচ্ছে খুব টিপিক্যালি সেই কলকাতা স্টাইল বিরিয়ানির জায়গা। মানে ছোটোবেলার থেকে খেতাম, তার একটা নস্টালজিক ভ্যালু তো ডেফিনেটলি আছে। লোকেশনটা আরেকবার একটু বলে দিই। আপনি যদি কলকাতার থেকে খড়গপুরের দিকে যান বা কোলাঘাটের দিকে যান, আপনার ডান দিকে পড়বে। মানে যেগুলো বড় বড় রেস্টুরেন্ট সবকটাই অবশ্যই সেদিকেই আছে, একটা হালকা ইউটার্ন নিয়ে ঢুকে পড়তে হবে। আর যদি আপনি কলকাতার দিকে ফেরেন তাহলে সার্ভিস রোড ধরে একটুখানি এলেন, পার্কিংয়ের প্রচুর জায়গা আছে, কোনো চাপ নেই। বিরিয়ানি অতুলনীয়। কোলাঘাটের সম্ভবত একমাত্র এবং ডেফিনেটলি সেরা কলকাতা স্টাইল বিরিয়ানির দোকান আমিনিয়া কোলাঘাট। আর মন ভালো করতে হলে তো বিরিয়ানি থেকে বেরোতে কিছু হতেই পারে না। বাকিটা দেখা হচ্ছে সামনের এপিসোডে। আমি খেয়ে দিয়ে আস্তে আস্তে বেরোবো, বাইরে বৃষ্টি নেমেছে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টু ফুডকা চ্যানেল। আরও আপনাদের পছন্দের বিরিয়ানির দোকান কোনটা জানান।
কোলাঘাটে পছন্দের দোকান কোনটা সেটাও জানান কমেন্ট সেকশন। দেখা হচ্ছে।